আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। আমাদের একটা দেশি মুরগি কুচে বসেছে। ওর কোলে হচ্ছে টোটাল আজকে আমি 20 পিস ডিম বসিয়ে দেব। প্রত্যেকটা ডিমের গায়ে আলাদা আলাদা করে কিন্তু মার্ক করা আছে 18 তারিখ লিখে। কেননা দেখা যাবে এটা এখানে ওমে বসছে, আমাদের যেহেতু আরও বেশ কিছু দেশি মুরগি আছে, মানে রানিংও ডিম দিচ্ছে কিছু কিছু, ওরা দেখা যাবে এসে সেই আমাদের এই ওমে বসা ডিমের মুরগির মাঝখানে আবার ডিম পেড়ে রেখে যাবে। এর ফলে দেখা যাবে দুইটা একটা করে বাচ্চা কিন্তু আমাদের মানে আগে পিছে পড়ে যাবে। 5-10 পিস আগে পিছে পড়লে কোনো সমস্যা থাকে না, যখন কিনা আপনার 2 থেকে একটা ডিম হচ্ছে মাঝখানে পারে, মানে দেখা যাচ্ছে ফার্স্ট যেগুলো আমরা ডিম ওমে বসিয়েছি সেগুলো বয়স অলমোস্ট 10 থেকে 12 দিন। সে সময় যদি আবার অন্য কোনো দেশি মুরগি গিয়ে ওইখানে ডিম পেড়ে রেখে দেয়, আর ডিমগুলো যদি আমাদের চেক না করা হয়, দেখা যাবে ডিমে ব্রণ চলে আসবে। যেহেতু আমাদের 99%ই বলা যেতে পারে সবগুলোই কিন্তু উর্বর ডিম, যেহেতু আমাদের নিজস্ব প্যারেন্টস। এর পাশাপাশি দেখা যায় আমাদের সবগুলো মুরগি কিন্তু একদম উন্মুক্ত অবস্থায়, আপনারা যেরকম বাড়িতে লালন পালন করেন ছেড়ে, আমিও কিন্তু সেম সেভাবেই। এর ফলে দেখা যায় আমাদের জাতি ডিমের পার্সেন্টেজ অনেক ভালো আসে। আর সেজন্য মূলত আমরা প্রত্যেকটা ডিমে কিন্তু মার্ক করে রাখি, যেহেতু প্রত্যেকটা ডিমে কিন্তু উর্বর ডিম হওয়ার সম্ভাবনা আছে। টোটাল হচ্ছে এই মুরগিটাকে আমি 20 পিস ডিম দিয়ে ওমে বসিয়ে দেব। এখন অনেকেই বলতে পারেন এতগুলো ডিম কি আসলে ও কন্ট্রোল করতে পারবে এইটুকু মুরগি। ও হচ্ছে আজকে 18 তারিখে ডিমে বসলো, দেখা যাবে আগামী 28 তারিখের ভিতর যদি আরও কোনো দেশি মুরগি ওমে চলে আসে, আমরা ওকে সরিয়ে নতুন মুরগিটাকে হচ্ছে এই ডিমের দায়িত্ব আবার বসিয়ে দেব। যে কাজটা মূলত আমি চীনা হাঁসের ক্ষেত্রেও করি। এক একজন চীনা হাঁস 8 থেকে 10 দিন 12 দিন এরকম করে হচ্ছে ডিমে তা দেয়। একটানা কিন্তু কেউ ওমে বসে একদম কিন্তু বাচ্চা নিয়ে বের হবে এরকম ঘটনা কিন্তু ঘটে না। আমরা মূলত আমাদের প্যারেন্টসের সুস্থতার জন্য ডিম চেঞ্জ করে দেই, অন্য হাঁস মুরগির নিচে দিয়ে দেই। একটানা হচ্ছে একটা মুরগির নিচে বেশি দিন আমরা ডিম দেই না, মানে মুরগি চেঞ্জ করে দেই, ডিম কিন্তু সেই জায়গাটাতেই থাকে, শুধু আমাদের কুচি মুরগিটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। যেমন ও হচ্ছে আজকে ডিমগুলো নিয়ে ওমে বসলো, দেখা যাবে আরেকটা মুরগির নিচ থেকে হচ্ছে বাচ্চাগুলো বের হবে। এরকম করে মূলত আমি মুরগি কিংবা চীনা হাঁসকে ওমে বসাই। আলহামদুলিল্লাহ এত করে আমাদের রেজাল্ট অনেক ভালো। এর পাশাপাশি দেখা যায় হাঁস মুরগিও খুব দ্রুত আবারও ডিম পাড়তে শুরু করে দেয় 10 থেকে 15 দিনের ভিতর। আর লং টাইম একটা সময় যদি একটা মুরগি আপনার ডিমে তা দেয়, সো দেখা যাবে সে মুরগিটা কিন্তু ডিমে তা দিতে দিতে দুর্বল হয়ে পড়বে। আর আমরা সাধারণত জানি হাঁস মুরগি কিন্তু যখন কিনা ডিম নিয়ে বসে বা উমে বসে, তখন কিন্তু ঠিকঠাক মতো খাবার পানি খায় না। এতে করে আমাদের কিন্তু প্রতিদিন ধরে ধরে এক এক অন্তত একবার করে হলেও খাবার পানি খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এতে করে আপনাদের প্যারেন্টস কিন্তু সুস্থ থাকবে, ভালো প্রোডাকশন দেবে পরবর্তীতেও।